কি করতে হবে, নিজেকে অ্যাডাপ্টার হতে হবে না? তো তার জন্য একটু তো এক্সাইটেড হতে হবে নিজেকে। সবাই একটু দাঁড়াবো, কেননা তাকেই আমরা ওয়েলকাম করবো এই মুহূর্তে, যার হাত ধরে আমি এই বিজনেস প্ল্যাটফর্মটাকে পেয়েছিলাম, যার কাছ থেকে আমি আজকের দিনে এখান থেকে যেটুকু বলতে পারছি সবই তার কাছ থেকে পাওয়া। তো তার কাছে আমি ভীষণভাবে গ্রেটফুল। সেই দীপঙ্কর রায়, যেটা আমাদের সবার মেন্টার, সবার অ্যাপ্লাই, আমি তাকে এখন মঞ্চে মানছি। কারণ আপনি ভালোবাসা আছে। সবাইকে বর্ণনা দিয়ে আমি কারণ তার কাছে কথা সেখানে আমরা পাবো। শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে ভালো? হ্যাঁ, Yes, পরিষ্কার। গুড আফটারনুন। আর ইউ এক্সাইটেড? আমরা এই প্রতি বৃহস্পতিবার 52টা সপ্তাহ কমিটমেন্ট আছে যে 3.5 ঘন্টা করে আমরা একটু রেস্ট নেবো। আর রেস্টের সময় আমাদের কুঠার ধার দেওয়া হয়ে যাবে। লোকে ভাববে আমরা রেস্টে আছি, কোনো প্রোগ্রাম করছি না, কোনো কাজ নেই, কিন্তু ওই সময় আমাদের যে ধার হচ্ছে না, আমরা ধার কোথা থেকে পাবো? একটা ভোল্টেজ দরকার আছে না, যেমন প্রতিদিন আমাদের মোবাইলটার একটা চার্জিংয়ের দরকার আছে। তো আমাদেরও কাজ করতে করতে আমরা যখন নেগেটিভ ফিল্ডে যাচ্ছি না, মার্কেট তো বসে নেই যে আমার প্রোডাক্টটা নেবার জন্য বসে আছে, আমি গেলাম আর তাকে দিয়ে দিলাম, ও আমাকে নেগেটিভ করার জন্য বসে আছে। আমি তাদের সঙ্গে লড়াই করতে যাচ্ছি যে সে এমন একটা ধারণা রয়েছে, সে যেটা জানে সেটা ভাবে সেটাই ঠিক। অ্যাকচুয়ালি আমরা যেটা জানি, যেটা বুঝি, সেটা ঠিক না রং, মানে ভুল, সেটা বুঝতে গেলে কি করতে হবে? আমাদের একটু ঠান্ডা হতে হবে। আমরা বুঝবো কখন? যখন আমরা একটু ঠান্ডা হব, একটু শান্ত থাকবো। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইফটা এরকমভাবে করে ফেলেছি আমরা এই মিটিংয়েও বসে আছি, আমাদের মোবাইলটা অন আছে। মোবাইল অন আছে মানে এই বাইরের জগতের সঙ্গে আমাদের কানেকশান আছে। তাহলে আমরা তো নিজেরাই বিজি হয়ে রেখেছি নিজেকে, তা আমরা কখন ঠান্ডা থাকবো? তাই না? আমাদের দেখবেন মোবাইলে যখন অনেক অ্যাপ্লিকেশান খোলা থাকে, মোবাইলটা হ্যাং হওয়ার চান্স আছে না? তা আমাদেরও তো অনেক অ্যাপ্লিকেশান খোলা আছে, বিভিন্ন সার্কেল আমাদের খোলা আছে, যেটা আমাদের মোবাইলটা যদি অন থাকে, কেউ না কেউ তো আমাকে পাচ্ছে। আর যখনই পাচ্ছে আমারও মনে হয় যেন তার সঙ্গে একটু কন্ট্যাক্ট না করলে হয়তো বিপদে আছে। তা আমরা এমন একটা লাইফস্টাইলের মধ্যে রয়েছি যেটা আগে ছিল না। 50 বছর আগে ছিল এরকম, সবাই একটা শান্তি একটা লাইফস্টাইলের মধ্যে আমরা থাকতাম। তার জন্য অনেক ক্রিয়েটিভিটি কিন্তু আগেকার দিনের মানুষের মধ্যেই বেশি করে পাওয়া যেত, তাই না? এখন কমে গেছে না, আস্তে আস্তে আগামী জন্মের মধ্যে আমরা ওটা পাবোই না, বিরল হয়ে যাবে। তা আমরা এমন একটা লাইফস্টাইল নিজেরাই বেছে নিয়েছি যে সপ্তাহে একটা দিন অন্তত ঠান্ডা হয়ে আমার মোবাইলটা ফ্লাইট মোডে আছে, আমারও তো কানেকশান আছে। তা আমি কি করেছি, নিজেকে পিস করার জন্য, শান্তি করার জন্য একটা দিন 3.5 ঘন্টা 4 ঘন্টা কেউ পাবে না, নিজেকে আলাদা একটা জগতে আনছি। কোথায়? সেখানে আমার কুঠারটা ধার হবে, আমার স্কিলটা, আমার নলেজটা একটু ধার করার জন্য একটুখানি ঠান্ডা করে বসবো, যেখানে কোনো আমার কাজের কোনো টেনশন থাকবে না যে কী কাজ করবো। আগে তো ধার তো দিই, তো ধার দেওয়ার সময় একদম শান্ত মনে ধার দিলে তাহলে ভালো করে আমরা ওখানে মন দিতে পারবো, তাই না? তা আমরা পার্টিকুলার কোনো একটা সাবজেক্টের উপর মনই বসাতে পারছি না। এইটার জন্য দায়ী কে? মোবাইল না আমি দায়ী? তা আমি নিজেকে কন্ট্রোল করার জন্য কোনো ব্যবস্থাই নিচ্ছি না, আমি এই ব্যাপারটাও বুঝতে পারছি না। দেখুন, এইটাও যে করবো, এটার জন্য তো আমাকে বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। তাহলে সমস্ত কিছু কাজকর্ম হবে আমাদের লাইফে বোঝার উপর, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর। আন্ডারস্ট্যান্ডিং মানে আমরা কি বুঝলাম,
এই মিটিংয়ের কার্যকারিতা, এই মিটিংয়ের উপকারিতা আমি কি বুঝছি, আমি কি রকম নিলাম, কি চোখ দিয়ে দেখছি, পজিটিভিটি দেখছি না অ্যাভারেজ দেখছি না নেগেটিভ দেখছি। যেটা আমি নেব তার উপর আমার ফিউচার দাঁড়াবে। আমি নেগেটিভ দেখতেও পারি, তার উপর আমার একটা রেজাল্ট তৈরি হবে। আমি অ্যাভারেজ দেখতে পারি, নো প্রবলেম, আমি আসছি প্রতিদিন, প্রতি সপ্তাহে আসবো, কিন্তু আমার মোবাইল অন থাকবে, বিভিন্ন লোক আমাকে ডিস্টার্ব করবে, আমি ডিস্টার্ব হবো। তা আমার টাইমটা কে নষ্ট করছে? কে নষ্ট করছে? তা আমার মনটা এখানে, আমার শরীরটা এখানে আছে, কিন্তু মন আমার চারিদিকে চলছে, চলছে না? এইরকম বসে থেকে তো লাভ নেই। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসবো যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা, আমাদের কি বোঝাপড়া হলো এখানে, যে আমরা যা কাজ করব, যেখানে যা কিছু কাজ করব, সেই কাজটা যদি পারফেক্ট না লাগাই, মন প্রাণ যদি না লাগে, তাহলে তার বেনিফিট আমরা পাবো? কোন কাজটাতে আমরা এরকম ভাবে মন প্রাণ দিয়ে কাজ করি যেখানে আমাদের ডিস্টার্ব হয় না? যারা সাকসেসফুল লোক না, তারা এই জায়গাটা ভালো করে বুঝে গেছে যে যখন যে কাজটা করব সেই কাজটা মন প্রাণ দিয়ে করবো, তার বেনিফিট আমার চাই। ওইখান থেকে আমরা, আমাদের মাইন্ড কিরম চলে, আমার মাইন্ড শুধু কিছু নিতে যাচ্ছে, ইনফরমেশন শুধু বসার জন্য এখানে আসছি যে কিছু না কিছু আমরা এখান থেকে পাবো। আচ্ছা, পেয়ে গেলাম, শুনে ফেললাম, এখানে অ্যাটেন্ডেন্স হয়ে গেল, এরপরে নেক্সট আবার পরের সপ্তাহে কি শুনবো? পরের সপ্তাহে অ্যাটেন্ডেন্স হয়ে গেল, শোনা হয়ে গেল, বোঝাও হয়ে গেল, কিন্তু একটা জিনিসের অভাব হচ্ছে, সেটা হচ্ছে মানা হলো না। আমরা অনেক কিছু জানছি, জানার পর আচ্ছা জানা তো হয়ে গেল, এবারে আর কি আছে? আরো কিছু আমরা জানতে যাচ্ছি, তারপর আবার মনে হচ্ছে যে না আরো কি আছে। এই জানতে জানতে এই প্রসেসটা কতটা রং না রাইট? জানার সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে, যে আজকে সারাদিনের মধ্যে একটা লাইন এমন কিছু আমার নিলাম, আমি এখান থেকে পেলাম, যেটা আমার লাইফকে চেঞ্জ করার জন্য যথেষ্ট। কেন? সেটা আমি শুনলাম, বুঝলাম, কিন্তু আবার মানলাম, তবেই হবে, তাই না? আমি লাস্ট জুম মিটিংয়ে একটা থিম নিয়ে আলোচনা করেছিলাম, ওটা খুব ভেরি ভেরি ভাইটাল। ওটা যদি না ধরতে পারি আর ওটা যদি না মানতে পারি, তাহলে আমাদের কোনো চেঞ্জেস আসবে না। ওটা আমি আরেকবার রিপিট করব, আরো বারবার রিপিট করবো, কেন ওটা এতটাই ভাইটাল আমার কাছে মনে হয়েছে। ওই রাস্তা দিয়ে গেলেই আমরা, এমন একটা মানুষ নেই যে আমরা সাকসেস হবো না। এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম মাল্টি লেভেল মার্কেটিং এর প্ল্যাটফর্মটা এত এত ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, এত পাওয়ারফুল সিস্টেম, যে সিস্টেমটা প্রত্যেকটা মানুষকে সাকসেসফুল দিতে পারে। আমরা যে কোনো একটা সেক্টর ধরে নিন, আপনি প্লেয়ার হতে পারেন, আপনি সিঙ্গার হতে পারেন, আপনি কোনো ট্যালেন্ট দিয়ে আপনি সাকসেস হতে পারেন, কিন্তু ওখানে কম্পিটিশন প্রচুর। ওখানে আপনি যে সাকসেস হবেন আপনার হাতে নেই, আপনার মতো স্কিল আরো 10 জন হতে পারে। ওখানে একটা, যতই আপনি প্র্যাকটিস করুন, যতই আপনার স্কিল থাকুক, কিন্তু অন্যজনের উপরে ডিপেন্ড করবে না। আপনার থেকেও আরো বেশি ট্যালেন্টেড লোক হয়তো বসে আছে, তারাও ওই ফিল্ডের উপর, তারাও এক্সপার্ট হচ্ছে, তারা আপনাকে সাইড করে দেওয়ার জন্য তারা যথেষ্ট। ওকে, সারা দুনিয়া কিন্তু সবাই ওই সেগমেন্টের উপর, যে কোনো একটা সেক্টর ধরুন, সেই সেক্টরের উপর হাজার হাজার লোক দৌড়েছে। কিন্তু আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর উপর, এখানে কি অন্যজনের হাত আছে? এখানে যদি আমি সাকসেস নিতে চাই, আছে? নেটওয়ার্ক মার্কেটিং এর টোটালি ডিপেন্ড করছে, আমি আমার উপর ডিপেন্ড করছে। আমি যদি চাই, আমি আমার লাইফে যতটুকু আমার দরকার, যতটুকু আমার স্বপ্ন, যতটুকু আমি ভাবতে পেরেছি, ততটুকু আমি এখান থেকে পেতে পারি। কারোর হাতে নেই, কারোর হাতে এটা নেই। উল্টে সবাই যদি ঝাঁপিয়ে পড়ে, সবাই যদি নিজের স্কিলটা এখানে ডেভেলপমেন্ট করতে আসে, তাহলে পরিবেশটা আরো ভালো হয়ে যাবে, সমাজটা আরো ভালো হয়ে যাবে, আরো এনভায়রনমেন্ট আরো বড় হয়ে যাবে। ওই এনভায়রনমেন্টের উপর কাজ করতে আরো সুবিধা হবে। কিন্তু অন্য ফিল্ডে আমি যত স্কিল তৈরি করি না কেন, অন্য আরো মানুষ যদি স্কিল আরো বেশি হয়ে যায়, তখন আমার সম্ভাবনা আরো কমে যাবে। সেটা মিউজিশিয়ান হোক, সিঙ্গার হোক, তাই না? সেখানে লাখে কোটিতে একটা দুটো লোক বেরিয়ে আসে। ওই কম্পিটিশনও মানুষ নিজেকে ছোপে দেয়, যে আমার স্বপ্ন কিন্তু ওইখানেই, যে আমি ভারতবর্ষের মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে একজন হব। ওই রকম টেনাসিটিও মানুষের মধ্যে আছে, ওই রকম স্বপ্নও মানুষের মধ্যে পুষে রেখেছে। তারাও প্রতিদিন, প্রতি মিনিট সেই স্বপ্নটাকে দেখে যাচ্ছে, তার জন্য নিজেকে তৈরি যাচ্ছে।
যেখানে কম্পিটিশন প্রচুর, যেখানে না হওয়ার সম্ভাবনা 99%। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং যে ইন্ডাস্ট্রিতে আমরা রয়েছি সেখানে কিন্তু সবাই, প্রত্যেকে এখানে কিন্তু আমরা সাকসেস পেতে পারি। এখানে কেউ কারোর জায়গা ব্লক করবে না, যে আমি উঠে গেছি মানে আপনার জায়গা ব্লক হয়ে গেল না। Am I right? Yes. এই জায়গাটা ফিল করতে হবে যে আমরা যে প্ল্যাটফর্ম পেয়েছি, উপরওয়ালার, গডের, ভগবানের কিন্তু একটা আশীর্বাদ আমাদের মধ্যে আছে, যেটা আমরা আমাদের বোঝার মতো বুদ্ধিটা দিয়েছে, যে আমরা বুঝে গেছি, এই আন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়ে গেছে, হোয়াট ইজ রং, হোয়াট ইজ রাইট, কোন ডাইরেকশনে গেলে আমি আমার স্বপ্নটা পূর্ণ করতে পারবো।